এই তো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? ইনশাল্লাহ আমি অনেক ভালো আছি। এই তো আমি আসলাম হসপিটাল থেকে 2 দিন পর। আমার ফ্রেন্ডকে হসপিটাল নিয়ে গেছিলাম, তার সিজারে বাবু হয়েছে। তো 2 দিন পর আমি আসছি বাসায়। আইসা দেখি সব অগোছানো একেবারে। ছেলে মানুষ আসলে যেরকম হয়, ছেলে মানুষরা তো আসলে অত কিছু গোছায় রাখতে পারে না। তো আইসা অনেক হাড়ি ফাতেল এগুলো দোয়া ফালা করলাম, আমি ভাত বসাই দিলাম। এখানে আমি পিঠা বানাই রেখে গেছিলাম, ওগুলো আমার হাজব্যান্ড খায় নাই। তো তো এগুলো গরম করে দিতেছি। এগুলো আসলে প্যাকেট করা ছিল ওতে। তো এখন তাকে চা বানাই দেবো পরোটার সাথে। পরোটা আসবার সময় নিয়ে আসছিলাম দোকান থেকে। তো পরোটা গরম করে দেবো তাকে, সে পরোটা দিয়ে চা দিয়ে খাবে। এখন এক জায়গা থেকে আসলে আসলে অনেক প্রচুর কাজ থাকে। এখন আমি রান্না বান্না করব। আমার পিঠাগুলো গরম হয়ে গেছে আসলে। তো আপনারা সবাই দোয়া করবেন আমার ফ্রেন্ডের জন্য, আমার ফ্রেন্ডের মেয়ের জন্য। মাসে তো দুধ নিয়েছি, তারে চা বানাই দেবো। সে দুধ চা দিয়ে পরোটা দিয়ে খাবে। আর এদের আবার মুরগির মাংস আনছে। তারপর এখানে আবার বিস্কিট আনছে চা খাওয়ার জন্য। এখানে মূলো আনছে। এই তো মুরগি আনছে, এটা আসলে কক মুরগি। এটা আমার ভাতও হয়ে গেছে। তো মুরগিগুলো এখন একটু বাইসা নিতেছি। ওরা তো আসলে জবাই করে ময়লার সাথে করে দেয়, কোনোরকম কাইটা এবার দেয়, কিন্তু ভিতরে ময়লা এগুলো থাইকা যায়। এই তো মুরগিগুলো আমি পরিষ্কার করে নেবো এখন এক এক করে। তো আমি এখানে সুন্দর করে মুরগিগুলো পরিষ্কার করে নিতেছি। আসলে একটু তাড়াহুড়া করতেছি, কারণ আমি আস্তে আস্তে আমার একটু দেরি হয়ে গেছে। তো আমার রান্না বান্না করা লাগবে তাড়াহুড়া করে, দুপুরে যেহেতু রান্না বান্নাগুলো হইতেছে। তো একটু তাড়াহুড়া করে করতেছি আর কি, তাড়াহুড়া করে করতেছি। তো আস্তে আস্তে আমি এখন মুরগিগুলা সুন্দর করে পিসগুলা বাইসা নেব। আসলে এখানে ওরা কাইটা দেয় ঠিকই, কিন্তু এগুলার ভিতরে অনেক ময়লা থাকে, অনেক কী থাকে। এগুলো পরিষ্কার করে নিলে তারপর ধুইতে সুবিধা হয়, তাড়াতাড়ি দেওয়া হয়ে যায়। তো এই তো মুরগিগুলো কাটতেছি। আসলে 2 দিন আমার ফ্রেন্ডের সাথে হসপিটাল ছিলাম, অনেক ভালোই লাগছিল। আসলে তার সাথে ছিলাম, কথাবার্তা বলছিলাম, অনেক ভালো লাগছে। তার বেবিকে দেখতে গেছি দিনের ভিতরে কয়েকবার। তো এই তো ভালো লাগছিল আসলে। বেবি মাশাল্লাহ অনেক কিউট হয়েছে, অনেক সুন্দর হয়েছে মাশাল্লাহ। তো আসলে আসতে মন চাইছিল না, তারপরও আসছি, যেহেতু আজকে আমার ফ্রেন্ডের হাজব্যান্ড ওখানে থাকবে। তো উনি থাকে নাই, গত 2 দিন ধরে আমি ছিলাম। তো আজকে সে থাকবে। এদের আবার আমার হাজব্যান্ড আবার তার একটু খাওয়া দাওয়া হইতেছে, তার খাওয়া দাওয়া এগুলো করবো। অবশ্য আমার হাজব্যান্ড মানে আছে, সেও গেছে, সে যাইয়া করছে, নিয়ে আসছে আমাকে। এই তো মূলা আনছে, মূলা দিয়ে রান্না করবো মুরগি এগুলো। মূলাগুলো আমি
ছুলা নেই সুন্দর করে। আসলে আমি খুব তাড়াতাড়ি কাজগুলো করতেছি, যেহেতু খানার টাইম এখন দুপুরের টাইম, এই জন্য আর কি। তো মূলাগুলো আমি কাটতেছি এখানে, আর মানে টেনশন করতেছি যে আমার ফ্রেন্ড সুস্থ হয়ে গেলে, আমার ফ্রেন্ড তো অবশ্যই সুস্থ, আল্লাহ নামলাইয়া, তার মেয়েটা আল্লাহ নামলাই সুস্থ হয়ে গেলে বাসায় ফিরে আসবে তারা। আমি আমার বাসার কাছে আমি যাবো, থাকবো। আসলে এইটাই ভাবতেছি যে আল্লাহ তাআলা যেন তাকে সুস্থ করে দেয়, সেজন্য তাড়াতাড়ি আইসি থেকে তার মায়ের কাছে আসতে পারে। তো আমার ফ্রেন্ড যেন হসপিটাল থেকে তার বেবিকে নিয়ে তাড়াতাড়ি চলে আসতে পারে। তো আমার ফ্রেন্ডকে হয়তো কালকে ওরা হসপিটাল থেকে রিলিজ দিয়ে দেবে, আমার ফ্রেন্ড চলে আসবে, কিন্তু তার বেবিকে কয়দিন রাখবে আইসিইউর ভিতরে হয়তো। সবাই দোয়া করবেন আমার ফ্রেন্ডের মেয়ের জন্য, সেই জন্য সুস্থ হয়ে যায়, খুব তাড়াতাড়ি চলে আসে আমাদের কাছে। আল্লাহ তাআলা যেন সবাইকে যেন ভালো থাকে, সবাই যেন ভালো রাখে আল্লাহ যেন সবাই যেন ভালো থাকে আল্লাহর রহমতে, এই দোয়াই রইল। প্রত্যেকটা মা তার সন্তানকে তার কাছে পাওয়ার জন্য অনেক কষ্ট করে, অনেক কী করে। যার সন্তান নাই সেই বুঝে আসলে সন্তানের কী মর্ম। আর যার হয়েছে ওর সাথে সাথে একটা মেয়ে তার সন্তানকে পায় না, সন্তান চলে যায় তার কাছ থেকে, মানে দূরে কোথাও রাখে। এই তো, এটাও অনেক কষ্ট। তারপরেও আলহামদুলিল্লাহ আমার ফ্রেন্ড অনেক স্ট্রং, অনেক। তো যাক, তো আমার মাংস পরিষ্কার করা হয়ে গেছে। তো আমি মাংস রান্না করার জন্য প্রসেস শুরু করছি। আসলে আমার বয়সের ভিতরে অনেকই হয়েছে, গোলমাল হয়েছে। আপনারা আসলে কেউ কিছু মনে করবেন না, আসলে আমার মনটা অনেক খারাপ, যেহেতু আমার ফ্রেন্ডের মেয়েটা আসলে আইসিইউর ভিতরে, মনটা অনেক খারাপ। তাই আসলে আমি কী বইলা ফেলাইতেছি, আসলে কেউ কিছু মনে করবেন না, ক্ষমা দৃষ্টিতে দেখবেন।